দলে নাম থাক বা না থাক, বেনজির আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে বলছেন মির্জা ফখরুল। এদিকে বৈধতাবিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলছেন এবি পার্টি। জানাবো দেশবাসী এই সরকারকে বর্জন করেছে বলছেন গয়েশ্বর। জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে কাদেরের বিষয়। এদিকে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো উপজেলায় ধরাশয়ী আওয়ামী লীগের হেভিওয়েটরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দলে নাম থাক বা না থাক, বেনজির আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে বলছেন মির্জা ফখরুল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বেনজির নাম আছে কিনা জানা নেই, তবে এই বেনজির সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছে। তিনি বলেন, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে যখন দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসছে তখন ওবায়দুল কাদের বলেছেন তিনি আওয়ামী লীগের কেউ না। বর্তমান আইজিপিও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন। তারপরও তিনি পুলিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করে মির্জা ফখরুল বলেন, সাদা চামড়ার লোকেরা নাকি দেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাইছে। এই ধরনের ভয়াবহ বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে জনগণের সামনে এর প্রকৃত ব্যাখ্যা চাই, কেননা এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাকশালের প্রেতাত্মারা আবারও দেশে অপশাসন চালাচ্ছে, হাজার হাজার মানুষকে তারা গ্রেপ্তার করছে। খালেদা জিয়াকে প্রায় 6 বছর ধরে কারাবন্দী করে রেখেছে। বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতের নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, নরেন্দ্র মোদীর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসার পথ ভারতের জনগণ রোধ করে দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন এনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। বৈধতাবিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না বলছেন এবি পার্টি। রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি। এবি পার্টি নেতারা বলেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে ডামি নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়। সেই সরকারের বাজেট কখনো জনকল্যাণকর হতে পারে না। মূল বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি মনে করে ঋণ ও ঘটাভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না। ফলে নিয়ন্ত্রক সংস্থাসমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না। যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে এই বছরে বাজেট হবে আরো বেশি ঋণ ও ঘাটতি নির্ভর। এর বছর আগের $12 বিলিয়ন আন্তর্জাতিক অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় 1/3। সরকারি কাজে ব্যয় কমানো কিংবা আর্থিক খাতে সংস্কার নিয়ে এদের কোনো উদ্যোগ নেই। এদের আগ্রহ অনুৎপাদনশীল। উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি শেয়ারবাজ লুট হয়ে গেছে বহু আগে। ব্যাংক খাতে লুটপাট পর্যায়ে শেষ সরকার নিজেই আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে সেই সরকার কিভাবে আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা বাড়াবে? এই সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। দেশবাসী এই সরকারকে বর্জন করেছে বলছেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, আমরা এই সরকারকে বর্জন করেছি, দেশবাসী সরকারকে বর্জন করেছে। এই সরকারের পতন এখন সময়ের দাবি। এবার আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি। গয়েশ্বর বলেন, জিয়া এই দেশের সন্তান ছিলেন। তারেক জিয়া এই দেশের সন্তান। যেদিন দেশের তারেক রহমান আসবে সেদিন যে ঝড় উঠবে, আর সেদিন কে কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না। তিনি বলেন, দেশে একজন সাবেক পুলিশ প্রধান বেনজির কত টাকা বেতন পায়, কিন্তু তার হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে আসে, এই টাকার উৎস কি, কোথায় থেকে কিভাবে আসে, এইসব কি সরকার জানে না? জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। জনগণের মনে যে আগুন জ্বলছে তা নেভাতে পারবেন না, এই দ্রুত সরে যান। জামায়াত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে কাদেরের বিষয়। বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। বিবৃতির উগ্র সাম্প্রদায়িকতা গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আত্মীয়ত সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা নিয়ে থাকে। স্বাধীনতা বিরোধী এই সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রে
আবর্তিত। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এই কথা আবারও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতে থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এ ধারা বারবার দেশ বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনো ৩০ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে তাদের কৌশল কখনোই বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদত্যাগপত্র দেওয়ার সময় মোদীকে নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছেন প্রেসিডেন্ট মুর্মু। এদিকে এনডিএ জোট সরকার গঠন করলে আগামী শনিবার ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আজ সকাল 11:30টার দিকে মোদী সরকারি বাসভবনে ইউনিয়ন ক্যাবিনেটের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে লোকসভায় ফলাফল এবং নতুন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এদিকে এনডিএ জোটের বৈঠকে যোগ দিতে জোটের শীর্ষ নেতারা দিল্লিতে আসতে শুরু করেছে। বিকেল 4টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। এনডিএ জোটের তেলেগু দেশম পার্টির টিডিপি চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডে বা জেডির ইইউ নীতিশ কুমারের ওই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের নীতিশ কুমার ইতিমধ্যে জোটের কাছে নতুন সরকারের 3টি মন্ত্রণালয়ের দাবি করেছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, নীতিশ কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে। এবার রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতিশ কুমারের ফলাফল প্রকাশ্যে আসার পর ইন্ডিয়া জোটের আরজেডির শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস বলছে, জনতা দল ইউনাইটেডে বা জেডির ইইউ নীতিশ কুমার বিজেপির এনডিএ জোটে এসেছেন বেশি দিন হয়নি। তেলেগু দেশম পার্টির টিডিপি চন্দ্রবাবু নাইডুও ও এই জোটে আছেন। জোটের মধ্যে থাকলেও এই দুজনে মিলে মোদীকে দিতে চলেছেন 30টি আসন। এর মাধ্যমে সরকার গঠন সহজ হবে তাদের। এই সংখ্যা যদি বড় রকমের হেরফের না হয় মোদী ক্ষমতায় যেতে পারেন। এ কারণে